হঠাৎ করেই খুব লস্যি খেতে ইচ্ছা করছিল। কোনো দোকানের লস্যি নয়, মানে বাড়িতে বানানো লস্যি, তাও আবার আম দই লস্যি। সেই জন্য বাজার থেকে 200 গ্রাম টক দই কিনে বাড়ি এলাম। ফ্রিজে কিছু আম রাখা ছিল, সেগুলোকে বের করে নিয়ে এসে তাড়াতাড়ি করে কাটতে বসে গেলাম। আম হচ্ছে আমার সবথেকে প্রিয় ফল। সব ফলের মধ্যে আমটাকেই বেশি ভালোবাসি। এত ভালোবাসি তবু বাড়িতে একটা আম গাছ নেই। মফস্বল অঞ্চলে থেকেও সমস্ত আম কিনেই খেতে হয়। সেদিন আমার পরিচিত একজন ছোট ভাই আমাকে বলল ফোন করে, দাদা তুমি আম খাবে, গাছ পাকা আম আছে। তো আর লোভ সামলাতে পারলাম না, আমি বললাম হ্যাঁ, আমের কথা বললে আবার না করি কী করে, তুই নিয়ে আয়, আমি খাবো। সে আমাকে অনেকগুলো আম দিয়ে গেছিলো। আর আমগুলো এত মিষ্টি ছিল বলে বোঝানো যাবে না। সব কটাই গাছ পাকা তো, সেই আমেরই কিছু ফ্রিজে রাখা ছিল। তো সেইগুলোকে কেটেই তাড়াতাড়ি করে আমি মিক্সার গ্রাইন্ডারের একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর তার মধ্যে টক দই, চিনি, লবণ সব কিছু দিয়ে দিলাম। ডোনাও একটু এসে খোঁজ নিয়ে গেল লস্যি আর কত দূর, কারণ লস্যির নাম শুনলে সবারই একটু খেতে ইচ্ছা করে। তা আমি তাড়াতাড়ি করে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করে নিলাম। একদম সিম্পল পদ্ধতিতে আমার লস্যি রেডি হয়ে গেছে। এবার জাস্ট একটুখানি এর মধ্যে ঠান্ডা জল মেশাবো, তাই ফ্রিজ থেকে একটা বোতল বার করে একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম। প্রতি বছর আমি বাড়িতে এই জিনিসটা বানিয়ে থাকি। গত বছর আমি মিষ্টি দই দিয়ে বানিয়েছিলাম, এবছর মনে হলো টক দই দিয়ে বানাই, তো তাই টক দই দিয়েই বানালাম। শুধু তো বানালে হবে না, প্রেজেন্টেশন বলেও তো একটা ব্যাপার আছে। আমি তাই আগে থেকেই আমের পাতলা পাতলা অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম, যেগুলো এই লস্যির ওপর দিয়ে আমি এখন সাজিয়ে দিলাম। তোমরাই দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়ে চললাম মাকে দেওয়ার জন্য। মা তো খেয়ে দারুণ খুশি, বলছে অপূর্ব হয়েছে। জাস্ট এই গরমে ভীষণ তৃপ্তি পেলাম। শুধু মা নয়, টোনাও খেয়ে বলল খুব সুন্দর হয়েছে। তো ওদের খাওয়া দেখে আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে চুমুক দিয়েই দিলাম। সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা এই সিম্পল পদ্ধতিতে কিন্তু লস্যি বানিয়ে খেতে পারো বাড়িতে, আর নিজেদের মতো করে একটু আনন্দ করতে পারো। আমরাও করলাম 3 জনে মিলে, দই লস্যির মজা নিলাম। এখনকার মতো টাটা।